দর্শক, আমরা আগেই জানিয়েছি ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। কানাইপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে নিহতদের মরদেহ নেওয়া হয়েছে ফরিদপুর সদর হাসপাতালের মর্গে। একই সঙ্গে আহতদের ভর্তি করা হয়েছে এই হাসপাতালেই। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দুর্ঘটনায় নিহতদের পরিচয় কি জানা গেছে আর আহতদের অবস্থা কি বলছেন চিকিৎসকেরা? আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি। আপনি যেমন যাচ্ছেন যে আজ সকাল ৮টার দিকে ফরিদপুর মাগুরা মহাসড়কের কানাইপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এটি রাজধানী থেকে ঢাকায় থেকে ঝিনাইদহগামী উত্তরা ইউনিক পরিবহন এবং একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়। পাশাপাশি হাসপাতালে নেওয়ার পরে ২ জন নিহত হয়, আর এখনো পর্যন্ত ১৮ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো এই মুহূর্তে আমি রয়েছি ফরিদপুর ৫০০ বেড হাসপাতালে। এই হাসপাতালে যে আসার পরে যা দেখা যাচ্ছে যে এখন এই হাসপাতালে যে লাশ কিন্তু হস্তান্তর চলছে। ইতিমধ্যে কিন্তু ১০টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি যে লাশগুলি রয়েছে সেই লাশগুলির হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর যে যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আমি ফরিদপুর জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই নিহত পরিবারগুলোকে ৫ লাখ টাকা করে অনুদান এবং যারা আহত রয়েছে তাদেরকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং তাৎক্ষণিকভাবে যারা লাশ গ্রহণ করছেন তাদেরকে ২০,০০০ টাকা করে কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে। আর একটি বিষয় যদি আমি জানি যে এখানে যে রাশের যে পরিবারগুলি আসছে তারা কিন্তু আহাজারি করছেন, তারা কিন্তু বিভিন্ন কান্নাকাটি করছেন বা এখানে লাশের অনেকেই আহত পরিবারের যে সদস্য রয়েছে তাদের সাথে কথা বলেছে, তারাও কিন্তু কান্নাকাটি করছেন। আর এই স্থানীয় যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করে বলেছেন যে পিকআপ ভ্যানে কিন্তু পিকআপ ভর্তি যাত্রী ছিল, সেই যাত্রী নিয়েই কিন্তু দুর্ঘটনাটা ঘটেছে। তবে যে এলাকাবাসী রয়েছে বা সংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যম কিন্তু বলছে যে পিকআপ ভ্যানের যাত্রী নিষিদ্ধ থাকলেও সেখানে কিন্তু পিকআপ ভ্যান ভর্তি যাত্রী নিয়েই কিন্তু তারা গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। পাশাপাশি যে যাত্রীবাহী পরিবহন উত্তরা ইউনিক পরিবহনটি সাথে যে মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তারা অনেকে জানিয়েছেন যে এই পিকআপ ভ্যানের যে অযোগ্য বা নিয়ম বহির্ভূত ভাবেই কিন্তু তারা যাত্রী পরিবহন করার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তারা জানিয়েছেন। আর এই যে বোয়ালমারী থেকে যে ফরিদপুরগামী যে পিকআপ ভ্যানটি, সেই ভ্যানের কিন্তু যারা ছিল একই এলাকার যাত্রী ছিল, তাদের অনেকেরই নিশ্চিত করা গেছে। ১০ জনের পরিচয় পাওয়া গেছে, বাকি যে আরো ৩ জন রয়েছে তাদেরকে কিন্তু পরিচয়টি এখনো পাওয়া যায়নি, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। অনেকে আবার অনেকের পরিবারের সদস্যরা তারা তাদের সদস্য নিয়ে এসেছে, তারা কিন্তু আত্মীয় স্বজন আছে কিনা তারা কিন্তু সেটা দেখার চেষ্টা করছে। সব মিলে বলা যায় যে অযোগ্য চালকের কারণেই বা পিকআপ ভ্যানের যে যাত্রী নেওয়ার আনার কারণেই কিন্তু অযোগ্য চালকের হাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঈদ পরবর্তী যে দুর্ঘটনাটি ঘটছে, যে দুর্ঘটনা ইতিমধ্যে ১৩ জন নিহত হয়েছে এবং ১৮ জন আহত রয়েছে। তারা আহত অবস্থায় ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে। তো এই ছিল সড়ক দুর্ঘটনার সর্বশেষ সংবাদ। আমি চলে স্টুডিওতে নেন্সি।